বৃন্দ, সম্মানিত সভাপতি ও বিচারক মণ্ডলী, উপস্থিত ছাত্রছাত্রী সকলকে আসসালামু আলাইকুম। আজ আমাদের বিতর্কের বিষয় জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরার পক্ষে আমি বলছি। মাননীয় সভাপতি, আজ যদি প্রশ্ন করি আমি জিপিএ 5 পেয়েছি, তাহলে জিপিএ 5 পেয়েছি এর ইংরেজি অনুবাদ কি? তাহলে আমাদের জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরা উত্তর দেবে আই এম জিপিএ 5। এ হলো আজকে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের অবস্থা, যা নাকি 26শে মার্চকে বলে বিজয় দিবস, 16ই ডিসেম্বরকে বলে স্বাধীনতা দিবস, আর পিথাগোরাসকে বলে উপন্যাসিক। তাই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন, এই জিপিএ 5-এর 4 পয়সারও কোনো দাম নেই। মাননীয় সভাপতি, কোনো কিছু অর্জন করার ইচ্ছাই হলো পাওয়ার আকাঙ্ক্ষা, কিন্তু আকাঙ্ক্ষা ব্যতীত রূপান্তরিত হয় তখন বিষয়টি নেতিবাচক হয়ে যায়। যখন কেউ জিপিএ 5 পাওয়ার জন্য আত্মহত্যা করে তখনই তো অবশ্যই নেতিবাচক দিক হয়ে যায়। অন্তরায় অর্থ বাধা, যে বাধার কারণে গুণগত শিক্ষা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ 2017 সালে এসে যে সমস্যাটি সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে সেটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, এক কথায় আজকে আমাদের বিতর্কটি হলো বাংলাদেশে প্রচলিত পাবলিক পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের যে কোনো মূল্যে জিপিএ 5 পাওয়ার যে নেতিবাচক অভিপ্রায় রয়েছে, এই মুহূর্তে সেটি গুণগত শিক্ষা অর্জনের বাধা। মাননীয় সভাপতি, পাবলিক পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার জন্য শিক্ষার্থী এমনকি অভিভাবকরা প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো সিদ্ধান্ত নেতিবাচক করতে লজ্জাবোধ করে না। মাননীয় সভাপতি, সর্বশেষে যেটি বলতে চাই, আসুন শুধুমাত্র জিপিএ 5 পাওয়ার জন্য নয়, বরং জানার জন্য পড়ি, শেখার জন্য পড়ি। তাহলে গুণগত সাফল্য ও শিক্ষা দুটির মানই নিশ্চিত হবে, নয়তো জিপিএ 5 এর বন্যায় গুণগত শিক্ষা ভেসে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।